হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোট বাচ্চাদের জন্য প্রিয় একটি রেসিপি, র ম্যাঙ্গো জ্যাম রেসিপি। এটা কত সহজে বাড়িতে করা যায় আর সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন কিভাবে এটা করলাম সেটা আপনাদেরকে দেখাই। যেসব বাচ্চারা জ্যাম ছাড়া ব্রেড খায় না তাদের মায়েদের জন্য এটা হচ্ছে একটা মুশকিল আসান। এই কাঁচা আমের জ্যাম বানানোর জন্য কিচ্ছু দরকার নেই, শুধু বাড়িতে দুটো কাঁচা আম থাকলেই হবে। দেখুন, আমি দুটো কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে বেশি কিছু খাটাখাটনি নেই, এটার মুখগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। শুধু মুখটা কেটে আমি আঠাটা বেরোলে এটাকে ধুয়ে নেব ভালো করে, আর কিচ্ছু করতে হবে না। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে। আমি সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আম। এই দুটো আমকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন, আম দুটো সেদ্ধ হচ্ছে। এটা যে এত তাড়াতাড়ি এত ভালোভাবে বাড়িতে তৈরি করা যায় আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দরভাবে বাড়িতেও জ্যাম করা যায়। তাহলে আমরা সবসময় বাড়িতে করে খাওয়াবো আর কেনার কোনো দরকার নেই। এই আমটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই দুটো আম থেকেই কিন্তু অনেক কিছু করা যায়। এই যে টক জলটা বেরিয়েছে আমি এটা দিয়েই জ্যাম করব, আর আমটাকে অন্য কাজের জন্য রেখে দেবো। দেখুন, জলটাকে নিয়ে নিয়েছি, এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর আমটাও আমি অন্য কাজে লাগাবো। এখন কি করতে হবে, এই জলটা কতটা পরিমাণ হলো সেটা আমি মেপে নেব। দেখুন, একটা চায়ের কাপ নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এই জলটা মেপে নিচ্ছি। আমি এটাকে কত হলো, 1 কাপ, 2 কাপ, আরও একটু পরিমাণ বেড়েছে অল্প একটু, সেটা দিয়ে দিলাম। কারণ এইটা সমপরিমাণ চিনি আমাকে দিতে হবে এর মধ্যে। আমি যতটা পরিমাণ জল দিয়েছি ততটা পরিমাণ কিন্তু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। চিনিটাকে নাড়িয়ে নিলে ধীরে ধীরে করে এই চিনিটা গলে যাবে। দেখুন, এর মধ্যে আমি আমের মাড়টাও কিন্তু দিতে পারি, কিন্তু আমি এখানে দেব না। আমের মাড়টাকে বার করে ওটাকে মিক্সিতে পেস্ট করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলেও হবে। এখন এটা দেখতে ভালো লাগার জন্য আমি কিছুটা গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম। এটা যেহেতু কাঁচা আমের জ্যাম, তাহলে কাঁচা আমের কালারটা আসলে খুব ভালো লাগে। বাচ্চারা কিন্তু খাওয়ার থেকে দেখতে আকর্ষণ হলে সেটার দিকে আকৃষ্ট হয়। এটা খুব ভালোভাবে ফুটছে, আমি নাড়িয়ে রাখছি। মাঝে মাঝে চেক করে রাখতে হবে এর মধ্যে চিট ভাব এসেছে কি না। আর এটা বেশি ফোটালে কিন্তু তারের মতো হয়ে যায়, আমি চেক করে নিলাম। তাই এটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আর যাতে না তারের মতো হয়ে যায়, কিছুটা টক জিনিস দিতে হবে। কিছুটা ভিনিগারও দিতে পারেন, আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি। এটার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে, এই জন্য আমি এই রসটা দিলাম, ভিনিগার দিলাম না। এটা দিলে কিন্তু এটা জমাট বাঁধে খুব ভালো, কিন্তু তারের মতো হয় না। দেখুন, এইটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে আমি কিছু সময় নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে ঘন ঘন চেক করে রাখতে হবে। একটু হালকা হাতে লেগে টেনে আসলেই তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। বেশি চিট ভাব আনা যাবে না। দেখুন, আমি আবারও চেক করে নিচ্ছি, আরও একটু সময় এটা লাগবে। কিভাবে চিটটা এসছে এবার দেখাচ্ছি। দেখুন, হয়ে এসছে এটা। আমি হাতের মধ্যে এইভাবে নিলাম, দেখুন আস্তে আস্তে আঠালো মতো লাগছে। এখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম, দিয়ে এটাকে এই গরম অবস্থায় আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কাচের কৌটোতে ঢেলে নেবেন, তাহলে এটা কিন্তু কাচের জিনিসে রাখলে ভালো করে সংরক্ষণ করে রাখা যায়। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সারা বছর খাওয়া যাবে। আমি এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, এটাকে কিন্তু এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেব। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, যে সমস্ত বাচ্চারা কিন্তু ব্রেড যে জ্যাম ছাড়া খায় না, বাইরের জ্যাম কিন্তু খুব স্বাস্থ্যকর সেটা আমার মনে হয় না, তাই বাড়িতে তৈরি করে খাওয়ানোটাই মনে হচ্ছে বেস্ট। সেই জন্য আমি সমস্ত মায়েদেরকে অনুরোধ করব আপনারা বাড়িতেই সহজ প্রসেসে জ্যাম তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আর বাড়িতেও ব্রেকফাস্টে খেতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর। আমি এটা ব্রাউন ব্রেড দিয়ে করেছি, কারণ ব্রাউন ব্রেডটা আটা দিয়ে তৈরি হয়, সেই জন্য ব্রাউন ব্রেডটা খুব ভালো। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।